বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি চলার মতো বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে অনেক আপুদেরই প্রশ্ন যে এগুলো ভেঙে গেলে কিভাবে জোড়া লাগানো হয়। এরকমভাবে যখন আস্ত করবেন তখন তো ভাঙার কোনো প্রশ্ন ওঠে না, আর যখন প্রথম নতুন করবেন তখন ভাঙবে। আর দুইটা টপ আমার ভাঙা আছে, এটা কিভাবে আমি ভিডিও জোড়া লাগিয়ে নিয়েছি সেটার ভিডিও আমি শেয়ার করতেছি আজকে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিবেন, আবার যাতে পরবর্তী হচ্ছে সুন্দর ভিডিও নিয়ে আসতে পারে। কি যদি লাইক আসে তাহলে কিন্তু মনে অন্যরকম একটা আনন্দ লাগে। আর যদি এত কষ্ট করে ভিডিও ছাড়ার পরে কোনো লাইক না পাই তাহলে কিন্তু ভিডিও দেওয়ার আগ্রহই কমে যায় আর কি। আর অনেক দিন যাবতে কিন্তু আমি ভিডিও দিই নাই, এই জন্যই আর কি। কারণ খালি এত কষ্ট করার কোনো মনে করতেছি যে কোনো দরকারই নাই। তারপরও যেহেতু চ্যানেলটা আমার খোলা ছিল, এই জন্য আমি মাঝে মধ্যে ভিডিও ছাড়তেছি আর কি। আবার বলতেছি ভালো লাগলে একটা লাইক দিয়েন। এই যে এই দুইটা টপ মিষ্টি খাড়া টপগুলো যে এই সর্বমোট আমি দুইটা টপ আমি জোড়া লাগিয়ে দেখিয়ে দিব কীভাবে আমি এগুলো জোড়া লাগিয়েছি আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা নতুন অবস্থায় যদি ছাদে রাখা হয় তাহলে কিন্তু এই যে অনেকজন বুঝে না তো, উপর গলায় টপের মাথায় ধরে টান দিলে কিন্তু টপের নিচের অংশটা অনেক ভারী থাকে, এই জন্য ভেঙে যায় আর কি। আর এই যে এই টপটাও কীভাবে ভেঙে ছিল তারপর আমি কিভাবে জোড়া লাগিয়েছি এটার ভিডিও আমি দেখাইতেছি, সাথে থাকেন। যখন জোড়া দিবেন তখন ভালো করে মাঠটা অনেক ঘন করে জাল করবেন আর কি। ঘন করে ঝাল করার পরে যে কাগজের যে গুঁড়াগুলো আছে এগুলো ভালোভাবে মাখিয়ে নেবেন, মাখিয়ে নেওয়ার পরে দিবেন আর কি। আর দেখেন বড় বড় একটা অনেক বড় আর একটা ছোটো টপ কীভাবে ভাঙছে আর কি। এরপর এটার ভিডিও আমি দেখাইতেছি। এই যে এরকমভাবে ভেঙে যাওয়ার পরে দেখেন কি করবেন। এই যে কাগজের প্লেট আমি খুব ঘন করে মাখিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখেন আমি কীভাবে দিচ্ছি। খুব বেশি করে দিতে হবে আর কি। আর এরকম জায়গায় রাখবেন যাতে বারবার টানা হেঁচড়া না করতে হয়, এক জায়গায় রেখে তারপর শুকিয়ে নিয়ে আসবেন। সম্ভব হলে এটা ছাদেরই ছাদের মধ্যে যেখানে শুকাবেন আর কি সেখানে যে কোনো একটা কাগজ দিয়ে ঘুরে রেখে আসবেন যাতে বৃষ্টি না পড়ে আর কি, যেহেতু বৃষ্টির দিন এই জন্য। আর 3 থেকে 4 দিন এখন যে রোদ উঠতেছে 3 থেকে 4 দিন যদি ভালোভাবে এরকমভাবে রোদে শুকান তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা চলবে না। এখন বেশি করে এখানে কাগজের ক্লেগুলো লাগিয়ে নেবেন। আর দেখেন কীভাবে আমি লাগিয়েছি, এটা ভিডিওর স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন। আর অনেক কাপড়ে প্রশ্ন করেছেন যে এগুলোতে নাকি পোকা ধরে। আমি এ পর্যন্ত অনেকগুলো টপ বানিয়েছি কিন্তু একটাতেই পোকা ধরে নাই। হ্যাঁ, তেলা পোকা ধরে। কখন ধরে? যখন এরকমভাবে বানিয়ে রেখে দিবেন, ভালোভাবে রোদ্রে শুকাবেন না, তখন অবশ্যই ফাঙ্গাস পড়বে আর তেলা পোকা একটু ধরবে। আর এরকমভাবে শুকিয়ে অনেক দিন রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে পাতলা করে নেবেন, নেওয়ার পরে ঘন করে 2 থেকে 3 বার করে রং দিবেন। এই রঙের উপরে একটাও তেলা পোকা ধরবে না। এ পর্যন্ত আমার ঘরে যা টপ আছে দেখাইছিলামই তো আগের ভিডিওতেও, একটার মধ্যে কোনো তেলা পোকা ধরে নাই, কোনো জাতের পোকাই ধরে নাই। অনেক তাছাড়া আরও সুন্দর একটু ধুলাবালু পড়লে মুছে নিলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। এই যে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। এটা আবার আমি রুমের ভিতরে দেখাইতেছি, এটা ছাদে নিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিলেই হবে। এই যে এখানে পাপড়িটাও ভেঙে গেছিলো, এখন পাপড়িটা আমি ঠিক করে নিতেছি আর কি। আর এটা সম্পূর্ণটাই কিন্তু এখন দেওয়া হয়ে গেছে পাপড়িগুলো, শুধু এখন ফিনিশিং করলেই হবে। ফিনিশিং আপনারা এই ক্লে দিয়েও করতে পারবেন, আবার সাদা কাগজের পাতা দিয়েও কিন্তু করতে পারবেন। সাদা কাগজের পাতা দিয়ে করলেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় আর কি, সুন্দর হয়। আর এই যে দেখেন এখন ছোটো মাঝারি সাইজের যে টপটা ভেঙেছিল সেটা আমি জোড়া লাগাইতেছি, দেখেন কিভাবে লাগাইতেছি। আর আমি এগুলো কিন্তু বেশিরভাগই অফলাইনেই বিক্রি করি আর কি, অনেক টপ আমার বিক্রি হয়েছে। আর যারা নিতে চান অবশ্যই কমেন্টস করবেন, বলবেন, আমি যোগাযোগের ব্যবস্থা করে দেবো কীভাবে নেবেন। যে এরকমভাবে মোটা করে একটা পাইপিং দিয়ে দিবেন এই জোড়া জাগটার মধ্যে, তো ওই কিন্তু আর কোনো এগুলো ভাঙবে না আর কি, ছুটবে না। এরকমভাবে মোটা করে একটা পাইপিং দিয়ে দিলেই হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।